আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরা। বুঝলে কবিতা, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই কণ্ঠ শুনলে হাজারো বাঙালির বুক কেঁপে ওঠে। এটা শব্দ নয়, এ যেন পুজোর ডাক। তুমি ঠিকই বলেছ। এই ডাক শুনলে মনে হয় মা এলো আমাদের কাছে। 1 বছরের প্রতীক্ষার আজ অবসান, আর মাত্র 8 দিন বাকি। যাই, ওদের ডেকে দিই, বুঝলে? না হলে আবার শেষ হয়ে গেলে কান্নাকাটি করবে। হ্যাঁ, তাই করো। আর একটু চা করে আনো তো, বেশ চা খেতে খেতে দুজনে শুনি। কিরে, তোরা উঠবি না? শেষ হয়ে গেল তো। মহালয় শুনবি, কালকে বললি যে। উঠে পড় তাড়াতাড়ি। এই রমা, ওঠ, আর ভাইকেও ডাক। আমি তোর বাবার জন্য চা করতে যাচ্ছি, এসে যেন দেখি তোরা উঠে পড়েছিস। বাবা, আমরা জামা কাপড় কিনতে কবে যাব? আমার স্কুলের বন্ধুদের সবার তো অনেক জামা কাপড় হয়েছে। বল্টু বলছিল ওর নাকি 5 দিনের 5টা জামা কাপড় হয়েছে। আমারও চাই বাবা। তাই নাকি? তা তোর কটা চাই? আমার 10টা জামা কাপড় চাই। কিরে মা, তোর ভাই তো বলে নাকি ওর 10টা জামা কাপড় চাই। তোর কটা চাই বল শুনি। না বাবা, তুমি আমায় যা ভালোবেসে দেবে আমি তাই নেব। ভাই তো ছোট, ওকেই 10টা দিও। আমার কিছু না হলেও চলবে। ওমা, তুমি নেবে না পুজোয় কিছু? তোমার কি চাই মা? পাগলি একটা, আমার কথা বলছিস যে? তোর বাবা তো তোর কথা বলেছে। তোর কি লাগবে সেটা তুই তোর বাবাকে বল। না, বললাম তো আমার কিছু লাগবে না। পুজোতে আমরা সবাই একসাথে থাকবো, আনন্দ করব, ঠাকুর দেখব, অঞ্জলি দেব, এটাই তো অনেক, তাই না? আচ্ছা, ঠিক আছে, তোদের সবার জন্য আমি আজ কেনাকাটা করে আনবো। কই রে, সব কোথায় গেলি? আরে তাড়াতাড়ি আয়, দেখে যা কি এনেছি তোদের জন্যে। ওমা, তুমি এসে গেছো? খুব ভালো করেছো, ওদের জন্য সব কিনে নিয়ে এসছো। তা অনেক ধকল গেল, বসো। তা কি কি কিনলে? ওদেরকে দাও। কিরে রামা, দেখ তোর বাবা কি নিয়ে এসছে তোদের জন্য। এবার খুশি তো? তোর দিদিকেও ডেকে নে। বাবা আমাদের জামা এনেছে। কি মজা, কি মজা! এখন আমারও বল্টুর মতন অনেক জামা কাপড় হয়েছে। এবার আমিও স্কুলে গিয়ে বলবো আমারও অনেক জামা কাপড় হয়েছে, রোজ রোজ একটা করে পরবো। ওমা, দেখো ভাই কেমন আনন্দ পেয়েছে। ওর খুবই মজা হয়েছে জামা কাপড় পেয়ে। আমিও খুবই খুশি। বাবা, তুমি মায়ের জন্য শাড়ি এনেছো তো? নাকি শুধু ভাইয়ের আর আমারই এনেছো? আমরা তো সবাই মিলে সেজে গুজে ঠাকুর দেখতে যাব পুজোর দিনে। কি বলো, এনেছো? আরে হ্যাঁ, আমি সবার জন্য এনেছি। এই বছর একবারে জমিয়ে পুজো কাটাবো।
মা, মা, জানো আজ আমাদের পাড়া ঠাকুর এসেছে। কি সুন্দর দেখতে ঠাকুরটা, টানা টানা চোখ, সঙ্গে অসুরটা কি রাগী দেখতে। উমা, তাই নাকি? আচ্ছা বল তো, দুর্গা মায়ের হাতে কটা অস্ত্র থাকে তা তুই দেখেছিস ভালো করে? দুর্গা মায়ের হাতে 10টা অস্ত্র থাকে। হ্যাঁ, আমি দেখেছি। বাবা, তুই তো অনেক কিছু দেখেছিস। আচ্ছা বল তো, দুর্গা ঠাকুর অসুরকে কেন বধ করেছে? অসুর তো খুব খারাপ, খুব দুষ্টু, সেই জন্যেই দুর্গা মা ওকে বধ করেছে। হুম, আমার রামা এখন বড় হয়ে গেছে, সব পারছে, দেখেছো তুমি? রামা কত বুদ্ধিমান। মা, চলো না আমরা প্যান্ডেলে যাই। কত ঢাক বাজার আওয়াজ আসছে, আমার খুব যেতে ইচ্ছা করছে। চলো না যাই আমরা। তোর এখন প্যান্ডেলে যেতে ইচ্ছা করছে? তোর বাবা তো অফিস গেছে, বাড়ি ফাঁকা রেখে কি করেই বা যায়? তুই দিদিকে নিয়ে যা বরং। ও মা, চলো না যাই। আমরা তিনজনে আমরা তিনজনেই যাব। মাকেও আমাদের সাথে নিয়েই যাব। ও মা, তোমার কোনো কথা শুনবো না। তোমাকে আমি নিয়েই যাব আমাদের সাথে। সপ্তমীর শুভ লক্ষণ শুরু হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। সবাই তাড়াতাড়ি চলে আসুন। এই রমা, তুই ভাইকে নিয়ে এখানে দাঁড়া, আমি সপ্তমীর পুজো দিয়ে আসছি, আর অঞ্জলিও হয়তো দিয়ে দেব। তুই দাঁড়া এখানে, কোথাও যাবি না। ওম সর্বমঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজ তো নবমী। আজ আমরা পাশের গ্রামে ঘুরতে যাব। ওখানে দুর্গা ঠাকুর দেখব। হ্যাঁ, আমরা সবাই ঘুরতে বেরোবো, খুব মজা হবে। অনেক খাওয়া দাওয়া করব বাইরে, আর অনেক দুর্গা ঠাকুর দেখবো।
কিরে রমা, এত মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আজ তো দশমী, দুর্গা মা চলে যাবে। আবার কাল থেকে সব আগের মতন হয়ে যাবে, স্কুলও খুলে যাবে, আবার পড়াশোনা করতে হবে। সেই জন্যেই মন খারাপ। ও মা, তা স্কুল কি খুলবে না? পড়াশোনাও কি করবি না? আর মন খারাপ করতে হবে না। আজকে বিজয়া দশমী, মিষ্টি মুখ করার দিন। যা, সবার বাড়ি বাড়ি গিয়ে গুরুজনদের থেকে প্রণাম নিয়ে আয়, আর তাদেরকে মিষ্টি দিয়ে আয়। আর রমা, তোর কি হলো? তোর এত মন খারাপ কিসের? মা, আমার মন খারাপ। মা দুর্গা আবার চলে গেলেন আমাদের থেকে। আবার 1 বছরের প্রতীক্ষা। 1 বছর পর আবার আমাদের কাছে ফিরে আসবেন। ও মা, তা না গেলে ফিরে আসবেন কি করে? 1 বছর মাকে দেখতে না পাওয়ার জন্যই তো মা যখন আসে তখন এত আনন্দ হয়, বুঝলি? ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো। এইরকম ভিডিওগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।